ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে 11 তারিখ আগস্ট মাসের, আগামীকাল 12 তারিখ। আগামীকাল কিন্তু শেষ তারিখ হচ্ছে এই যে স্কুল সার্ভিস কমিশনের যে ফটো সিগনেচার এবং কাস্ট এই সমস্ত কিছুর আপডেট চলছিল, সেইগুলোর কিন্তু শেষ তারিখ। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে করে নিয়েছেন এবং শেষের দিনের জন্য রাখবেন না। যদি না করে থাকেন আজকের মধ্যেই করে নেবেন। অনেকেরই কিন্তু সার্ভারের প্রবলেম হচ্ছে, আগামীকাল প্রবলেম হতেও পারে, অনেকের ওটিপি আসছে না, এরকমটাই অনেকের কাছ থেকে আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তো সেটা একটু একাধিকবার ট্রাই করুন এবং নিজেও বাড়িতে বসে করা যাবে। আপনি রাতের দিকে বা ভোরের দিকে ট্রাই করলে নিশ্চয়ই হবে। এবং এইখানে দেখুন অনেকে বলছে আজকেই শেষ তারিখ, না, ওইটা আগের নোটিশ ছিল। আজ পরে কিন্তু এই যে 5/8/2025 যেই নোটিশটা ইস্যু হয়েছে সেইটা দেখুন 30/7/2000 যেটা হয়েছিল সেইটা 11 তারিখ অবধি ছিল। এইটা দেখুন পরে ডেট একদিন এক্সটেন্ড করা হয়েছে। এডিট অপশন প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইট ফ্রম কত থেকে, এই দেখুন 5/8/2025 থেকে 12/8/2025, অর্থাৎ আগামীকাল কিন্তু শেষ দিন। তারপরে কিন্তু আর এডিট করার অপশন পাবে না ফার্দার, যদি এসএসসি এটাকে না বাড়ায়। তো সেই আশা করে তো লাভ নেই, আজকের মধ্যেই করে রাখবেন। এবং অবশ্যই আপনি জেনারেল হন, যাই হন, এসসি এসটি প্রত্যেকেই কিন্তু কাস্ট আপডেট করাটা বাধ্যতামূলক করে নেবেন। ঠিক আছে, সেটাও কিন্তু এখানে বলা আছে। এবং যারা ওবিসি তারাই শুধুমাত্র সাবকাস্ট দেবেন। তারপরেও আরেকবার বলে দিচ্ছি, আমি আপনারা জানেন নিশ্চয়ই, ওবিসিরা সাবকাস্ট, বাকিদের শুধুমাত্র সার্টিফিকেট নাম্বার দিলেই হবে, সাবকাস্ট দিতে হচ্ছে না। এবার ইডাব্লিউএস এবং ওবিসি যাদের এই নতুন দোলাচলে চলছেন, তো আপনার যে কোনো একটা সংরক্ষণ আইন অনুযায়ী নিতে পারবেন। তো একটা নিতে আপনার যেটা সুইটেবল মনে হবে এবং আইনত সঠিক মনে হবে সেইটা নেবেন। এইবার হচ্ছে যে এই যে ছবি আপলোড করার যে গাইডলাইন, সেইখানে অনেকেই অনেক রকম ভুলভ্রান্তি করেছে। তো ছোটোখাটো ভুল হলে নিশ্চয়ই তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হবে না। বিশেষ করে যাদের কোনো রকম কোনো এসএমএস আসেনি তাদের কিন্তু রিআপলোড না করলেও হবে। ফটো এবং সিগনেচার যদি পরিষ্কার বোঝা যায় তাহলে কিন্তু রিআপলোড করার কোনো দরকার নেই। 7/8/2025 যদি আপনি দেখেন তাহলে 3 নম্বর প্যারায় পরিষ্কার লেখা ছিল যে যাদের ছবি এবং সিগনেচার পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের কিন্তু সঠিকভাবে আপলোড করেছে, তাদের কিন্তু রিআপলোড করার কোনো দরকার নেই। কারণ রিআপলোড দেখালেও রিআপলোড করতে হবে, এর কোনো মানে নেই। কারণ প্রথম দিকে যাদের সমস্যা হয়েছিল তাদেরকেই শুধু রিআপলোড দেখাচ্ছিল, পরবর্তী সময় যেন সবার জন্যই রিআপলোড অপশনটা খুলে দেওয়া হয়েছে। অতএব এবং সেইখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে পাসপোর্ট সাইজের হোয়াইট, এবং প্রথমে হোয়াইট বলেছিল, পরে হোয়াইট বা লাইট কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক, সিগনেচার আপনি পরিষ্কার বোঝা গেলেই হলো, কালো দিয়ে করুন আর ব্লু কালি দিয়ে করুন, সমস্যার কিছু হবে না। 30 থেকে 60 কেবির মধ্যে আপনি ছবিটা আপলোড করবেন। এবং ওই যে নিজের নাম দিয়ে যে সেভ করার ব্যাপারটা, ওইটা খুব একটা গুরুতর বিষয় না। আপনি যদি এমনি করে থাকেন সঠিকভাবে, আপনার পরিষ্কার যদি ফর্মের সিগনেচার বোঝা যায়, সেইটা কিন্তু দেখবেন যে ওই নোটিফিকেশনও বলা আছে যে পরিষ্কার, মূল উদ্দেশ্যটাই হচ্ছে পরিষ্কার যাতে বোঝা যায়। আপনাকে অ্যাডমিট কার্ডটা দেখলে, আপনার মুখের দিকে তাকালে যেন এক্সামিনার বুঝতে পারে হ্যাঁ আপনি ওই ব্যক্তি, আপনি সঠিক ব্যক্তি যিনি হচ্ছেন অ্যাডমিট কার্ড নিয়ে এসছেন এবং যিনি পরীক্ষা দিতে আসছেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বাকি খুব একটা যদি ওই ধরনের সমস্যা না থাকে, খুব ভুল যদি না করে থাকেন, তাহলে প্রার্থীপদ বাতিল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, অতএব লাস্ট ডেট যেহেতু আগামীকাল, সেহেতু তার মধ্যে আপনারা সমস্তটা ঠিকঠাকভাবে আপলোড করে দেবেন। এবং যদি কোনো ফার্দার সমস্যা হয় বা সমস্যা মনে হয়, আপনারা কমিশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে আমরা গুগল মিটে একটা আলোচনাও করেছিলাম, তো সেইখানে যতটা পেরেছি আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি। তারপরেও এই অনেকের সমস্যা হচ্ছে, সেই জন্য কিন্তু আমি বলে দিলাম যে আগামীকাল লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই সমস্ত কিছু আপডেট করিয়ে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।